কলকাতার বুকে বহু মেলায় আমরা যাই, মেলা দেখি, মেলা প্রাঙ্গণকে নোংরাও করি। কিন্তু জানেন প্রতিদিন প্রতিনিয়ত এই মেলা প্রাঙ্গণগুলোকে কে পরিষ্কার রাখে? আজ অন্য রকমের ক্যামেরায় কলকাতার সাফাই রানী নাগিনা। তার সামনে ময়লা ফেলে রাখার জো নেই। সমস্ত দিক পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে তিনি শান্তি পান না। সায়েন্স সিটি, নিকো পার্ক, বিদ্যাসাগর মেলা, লেক্সপো, কলকাতা বই মেলা, যেখানে যে মেলাই হোক না কেন, মেলা প্রাঙ্গণ পরিষ্কার রাখার দায়িত্ব তার চওড়া কাঁধে। তিনি নাগিনা। আমার শহরের টিম আজ নাগিনার সঙ্গে। কাগজ কুড়ানি থেকে সাফাই রানী, কলকাতা শহরে যত মেলা হয় সেই মেলার মাঠ পরিষ্কার করার দায়িত্ব বছর 30-এর মহিলা নাগিনার ওপর। 8-9 বছর বয়স থেকেই বাবা মার সাথে ঘুরে ঘুরে কাগজ কুড়াতো ছোট্ট নাগিনা। বয়স বাড়ার সাথে সাথে মাঠ পরিষ্কারের দলে নাম লেখায় নাগিনা। পরে এই ব্যবসায় হাত পাকিয়ে নিজেই সাফাইয়ের নতুন দল তৈরি করে। এবারের বইমেলা প্রাঙ্গণ পরিষ্কারের দায়িত্ব যথারীতি নাগিনার ওপর। এই যে আমরা মেলা দেখি, সমস্ত মানুষ মেলার প্রাঙ্গণ নোংরা করে যায়, আপনাকে বাগাতে হয়, এইটা আপনার কেমন লাগে? এইটা আমাকে ভালো লাগে, কেননা পাবলিকের সময় তো আমরা পাবলিককে বেশি কিছু বলতে পারি না। আমরা যতটা পারি পাবলিককেও বোঝাই কি আপনারা নিজের জায়গায় যেখানে খাচ্ছেন সেখানে নিজের জায়গার মতন ফেলুন, যেখানে নোংরা নাই, বেশি মাঠটাকে বেশি নোংরা করবেন না। আমরা অ্যানাউন্সও করি, আবার ওনারা অফিস মেলা কমিটি ওরা অ্যানাউন্স করে। আমরাও চাই, চেষ্টা করি কি মাঠটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। আপনার টিমে বা দলে মোটামুটি কতজন আছে? আমার টিমে আছে বা আমাদের লোক অনেক প্রচুর আছে এখানে মেলার মাঠে, 60-80-90টা লোক আছে। টয়লেট, বাথরুম, মাঠ, স্টল পুরো নিয়ে আপনার 150 লোকের মতন আছে এখানে মাঠে আমার। এখন তো শীতকালে অনেক মেলা লেগে থাকে, হ্যাঁ, শীতকালে যখন শীতকালে মেলা কম থাকে তখন আপনি কি করেন? তখন ওইটাই তো আমার সবথেকে বড় কষ্ট, সবথেকে বড় দুঃখ। আমার ছেলেপুলেকে নিয়ে আমি তখন মানুষ করতে পারি না। আমার স্বামী নেই, আমার স্বামী মারা গেছে, চাকরিও পাইনি এখনো পর্যন্ত কি যে আমার বাচ্চাগুলোকে আমি সামাল দেবো, লেখাপড়া সবাই করে, তাদের টিউশনই আছে, কোচিং আছে। এইটাই আমি চাইছি কি কোনো জায়গায় যদি আমি একটা কন্ট্যাক্ট যদি 12 মাসে যদি পাই, তাকে আমি যদি চালাতে পারি। আমি তো অনেক জায়গায় বলেছি যদি আমি না চালাতে পারি, আপনি যেটা বলবেন আমি সেটা মাথা পেতে নিয়ে নেব, কিন্তু আমি কাজ তো এখনও পাচ্ছি না। আর আপনি এই যে মেলা প্রাঙ্গণ পরিষ্কার করে রাখেন, আমরা আসি প্রত্যেকদিন নতুন করে মেলা প্রাঙ্গণকে পাই, এটা আপনার কেমন লাগে? আমাদেরকে আনন্দ দান করে। হ্যাঁ, আমাকে খুব আনন্দ লাগে দাদা ভাই, প্রচুর আনন্দ লাগে। এখানে কাজ করতেও ভালো লাগে, বাড়িতেও থাকতে ভালো লাগে না। আর আমাকে মেলার মাঠেও ভালো লাগে, বাচ্চাদের সঙ্গে থাকি, এই কাজ করো সেই কাজ করো, এখানে যাও ওইখানে যাও, অনেক ভালো লাগে আমাকে। দিদি, আমার সবার সঙ্গে কথা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা দাদা ভাই। স্বামী মারা গেছেন অনেক দিন, তারপর থেকেই লড়াই চালিয়ে যাচ্ছেন নাগিনা। ভোরবেলা স্নান নাস্তা করে ভবানীপুরের কোয়ার্টার থেকে বেরিয়ে পড়েন এই সাফাই রানী। তারপর মাঝরাত পর্যন্ত চলে অক্লান্ত পরিশ্রম, চলে বেঁচে থাকার লাগাতার সংগ্রাম।